হ্যালো বন্ধুরা, আজকে আমি পনির দিয়ে কাবলি ছানা রান্না করব। কাবলি ছানা আর পনিরের এই নিরামিষ রেসিপিটা জাস্ট অসাধারণ খেতে, আর বানানোও একদম সোজা। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। তার জন্য আমি আগের দিন রাতেই কাবলি ছানা ভিজিয়ে রেখেছিলাম। এইবার কাবলি ছানাগুলিকে ভালোভাবে সিদ্ধ করে নেব। অল্প পরিমাণে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে এইবার কাবলি ছানাগুলিকে ঢেকে 15-20 মিনিটের জন্য ভালো করে সেদ্ধ করে নেব। এদিকে আমি রান্নাটা করার জন্য একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করাও একদমই সহজ। প্রথমে আমি এখানে টমেটো কেটে নিয়েছি। তো মিক্সার গ্রাইন্ডারে প্রথমেই দিয়ে দিলাম টমেটো, সাথে পরিমাণ মতো কাঁচা লঙ্কা ও অল্প পরিমাণে আদা। এটাকে এবার ভালোভাবে পেস্ট করে নেব। এদিকে আমি বাজার থেকে পনির নিয়ে এসেছিলাম। তো পনিরটাকে এবার জল ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এদিকে কাবলি ছানাগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে অল্প পরিমাণ তেল দিয়ে পনিরগুলোকে ভালোভাবে ভেজে নেব। সাথে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ ও নুন। আবারও তেল দিয়ে সম্বাসের জন্য দিয়ে দেব দারচিনি ও এলাচ, ও সাথে দিয়ে দেব একটা তেজপাতা। এবার দিয়ে দেব তৈরি করে রাখা পেস্টটা। সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও অল্প পরিমাণে ধনে ও জিরে গুঁড়ো। পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এদিকে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি এখানে সেদ্ধ করে রাখা কাবলি ছানাগুলো মশলাতে দিয়ে দেব। মশলার সাথে এবার আমি কাবলি ছানাগুলিকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে রান্নার স্বাদটা আরো বেড়ে যায়। এবার পনির দিয়ে হালকাভাবে নেড়ে এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। ছানা আর পনিরের এই রেসিপিটা রুটি বা পরোটার সাথে খেতে খুবই দারুণ লাগে। তাই তরকারিতে বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই, আপনি পরিমাণ মতো দিয়ে দেবেন। তারপর আমি উপর থেকে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি ও অল্প পরিমাণে গরম মশলা। এদিকে দেখতেই পাচ্ছেন তরকারিটা ভালোভাবে হয়ে গেছে। এইবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। তো এইদিকে আমি কয়েকটা লুচিও বেলে নিয়েছি, এইগুলিকে এবার ভালোভাবে ভেজে নেব। ফুলকো লুচি বানানো খুবই সহজ, চাইলে আপনাদের সাথে আমি রেসিপিটা আরেকদিন শেয়ার করব। রবিবারের সকালে এইরকম ফুলকো লুচি সাথে পনির ও কাবলি ছানার তরকারি থাকলে আর কিছুই লাগে না। এখন কত সহজেই আমি ফুলকো লুচি করে নিয়েছি। স্যালাডের জন্য নিয়ে নেব কয়েক টুকরো শসা ও সাথে 2-3 টুকরো পেঁয়াজ। তো দেখতেই পাচ্ছেন আমার আজকের ব্রেকফাস্ট একদম রেডি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।